হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকালটা শুরু করলাম একদম এক কাপ গরম গরম চায়ের সাথে। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। তো প্রত্যেক দিনের মতন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর অন্য দিন না বাইরে সকালের দিকটা একটু মেঘলা মেঘলা থাকে, তবে আজকে একদম সকাল থেকেই বাইরে কাঠফাটা রোদ, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে গরম। আর বর্মশাই না আজকে একটুখানি তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেছিলো, তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি আর মাও একটু রেডি হয়েছে। আজকে একটুখানি বেরানোর ছিল, কারণ এই গরমের জন্য না এখন একদমই বাইরে বেরোতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। তবে কিছু জিনিসপত্র আনার ছিল বলে মার সাথে আজকে বেরিয়েছিলাম। আর চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা মাছের বাজারে। তো সেখানেই মা টুকটাক মাছ নেওয়ার ছিল, তো সেই জন্য এসে। আর আমি না সত্যি কথা বলতে এখনও অনেক রকমের মাছ আছে যেগুলো চিনি না। হ্যাঁ, তবে বেসিক যেগুলো সেগুলো অবশ্যই চিনি, তবে সব মাছ আমি এখন অবধি চিনে উঠতে পারিনি। আর এই মাছের বাজারের পাশেই না এখানে সবজি নিয়ে বসে, প্লাস এখানে মাংসের দোকান, মানে সব কিছুই রয়েছে একটা বাজার এরিয়ার মধ্যেই আর কি। তো এখানে আমাদের মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল। তো বাজার থেকে বেরিয়ে মা এসেছিলো এই দোকানটাতে, কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল। তো এখান থেকেও সমস্ত কিছু নেওয়ার। বাইরে দেখছো কী পরিমাণে রোদ, ছাতা নিয়ে গেছিলাম তাও প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। আর আসার সময় না আমাদের ফ্ল্যাটের নিচে একটা গাছে দেখলাম এরকম ফুলগুলো হয়ে রয়েছে, যে ছাদ থেকে দেখা যায় বেশ সুন্দর লাগে। তবে আজকে কিছুটা ফুল তুলে এনেছি। আর এখানে এই যে মাছগুলো মা একদম এসে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর তার সাথে না আজকে একটুখানি অনেকটা মাছের ডিমও দিয়েছিল দেখলাম। তো এখানে মা এখন মাছ টাছগুলো রান্না করে নেবে। তার সাথে আনা হয়েছিল চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ খেতে আমার বড্ড ভালো লাগে। আর তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে একটা কমেন্ট করে জানিও। তো মা এখানে সমস্ত মাছগুলো বেছে ছাড়িয়ে নিচ্ছে। যেই ফুলগুলো নিয়েছিল না সেই ফুলগুলো আমি একটা একটা করে এখানে মানে ঝুড়িতে রেখেছি, তারপরে ধুয়ে নিয়েছি। কারণ ঘরে না একটু ঠাকুরের ফুল ছিল না, তাই ভাবলাম ফুলগুলো নিয়ে যাই। আর ওই গাছের যে ডালগুলো আছে সেগুলো না বসিয়ে দেবো ভাবছি, যদি হয়। আর এখানে দেখো আজকে ঠাকুরের জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো গোলাপি গোলাপি হয়ে রয়েছে ফুলগুলোতে। আমার বাপের বাড়িতেও না এই গাছগুলো আছে, তবে দেখি দু রকমের কালার হয়, একটা গোলাপি একটা সাদা। তবে এখানে একটা কালারই আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এই গোলাপিটা। এটাও বেশ সুন্দর লাগে, তবে সাদাটাও ভালো লাগে। তো যাই হোক, সব রকম তো আর সবসময় পাওয়া যায় না। তারপরে পুজো দেওয়ার পরে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, তার সাথে আলুর দম, আর একটা কলা খেয়েছিলাম। আমার কলা খেতে খুব একটা ভালো লাগে না, তবে মাঝে মধ্যে খেতে হয়। আর তারপরে চলে এসেছিলাম একটু রান্নাঘরে। মা মোটামুটি রান্নাবান্না সবই করে নিয়েছিল, আমি শুধু বর্মশাইয়ের জন্য এখানে সয়াবিনটা রান্না করছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, মার একটু কষ্টও হচ্ছিলো। রান্নাঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম, তবে দিনের বেলা একটু আধটু হাওয়াও আসে মাঝে মধ্যে। তো সব কিছু করে তারপর দুপুরবেলা খেতে বসে গেছে। দুপুরবেলা রান্না হয়েছিল ভাত, তার সাথে এখানে হয়েছিল বেগুন দিয়ে মাছের ডিম ভাজা। এটা না কোনোদিন আমি খাইনি, ফার্স্ট টাইম খেলাম, বাট আমার খেতে এটা ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে এখানে যে মাছ আনা হয়েছিল সেই মাছ আলু দিয়ে একদম পাতলা করেছিল। আর সত্যি কথা বলতে না এই গরমে একদমই কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছাও করে না। আর অনেক দিন ধরে না এই সিনেমাটা দেখবো ভাবছিলাম, এখন তো বাংলা সিনেমা একদমই বেশি দেখা হয় না, তাই অনেক দিন বাদে এই সিনেমাটা চালিয়েছিলাম। আর তোমরা গেস করে বলো তো আমি এখানে কী সিনেমা দেখছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো?